আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা দেখব হচ্ছে সেল, রিলেটিভ সেল রেফারেন্স অ্যান্ড অ্যাবসলিউট সেল রেফারেন্স। আসলে অ্যাবসলিউট এবং রিলেটিভ কি, এটা আমরা যখন কাজ করব তখন আমরা আরো বুঝবো প্র্যাকটিক্যালি। চলো আমরা কাজে ঢুকি। ক্লাস টুর মধ্যে ঢুকলাম, প্র্যাকটিসের মধ্যে ঢুকলাম। এখন দেখো, প্র্যাকটিসে ঢুকলাম যখন, নিউ একটা শিট খুলি। নিউ শিট কিভাবে খুলতে হয় দেখো, আমরা এইখানে প্লাস চিহ্ন দিলেই কিন্তু নিউ একটা শীট খুলবে। হ্যাঁ, প্লাস চিহ্নতে ক্লিক করলাম, দেখো নতুন একটা শীট। আবার এখানে যদি ডবল ক্লিক করো তাহলে লেখা যায়। হ্যাঁ, আবার যদি এখানে তুমি রাইট ক্লিক করো তাহলে রিনেম দিয়ে লেখা যায় যে ওয়ার্ক, ওয়ার্ক বা মান্থ নেম অথবা সাল। তুমি সাল ওয়াইজ যদি শীট করতে চাও তাহলে কিন্তু এভাবে লিখতে পারো। ঠিক আছে, এন্টার দিলেই কিন্তু ওয়ার্ক নামে চলে আসছে। হ্যাঁ, এইখানে কিন্তু নাম লিখতে পারো তোমার এক্সিস্টিং, মানে তুমি যেমন চাও ঠিক সেইভাবে। হ্যাঁ, তো আমরা ওয়ার্ক নামে লিখলাম। এখন এখান দিলাম সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং, সরি, সিরিয়াল নাম্বার। তারপর আমরা দিব, একটু জুম করে নেই, সিরিয়াল নেম, নেম, নেম। তারপর হচ্ছে স্যালারি, তারপরে বেনিফিটস, বেনিফিটস বাবদ কিছু টাকা। দেখো নাম, সিরিয়াল নাম্বারে দিলাম আমি 5 পর্যন্ত দিলাম, 5, রতন, রহিম, করিম, দিন, রুবা, আর হচ্ছে অথই। এই নামে দিলাম। স্যালারি দিলাম 15,500, 16,500, 17,500, সরি 17,500, 19,500, 20,000, 25,000 দিলাম। আর বেনিফিটে দিলাম, এখানে দিলাম 2,2300, সরি 2300, 1700, বিভিন্ন অ্যামাউন্ট দিয়ে দিলাম, 1800, 2600, 3500। হ্যাঁ, এখানে আমরা টোটাল আসবে, টিও টি, টোটাল। এখন তোমরা খেয়াল করো, এই যে আমরা টোটাল লিখলাম না, এখন যদি আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে এইটা প্লাস এইটা এন্টার দিয়ে দিলাম, তখন কিন্তু এটা অটোমেটিক আবার টান দিলাম। কিভাবে টান দিলাম, এই যে প্লাস চিহ্নটা আছে এইভাবে ধরে একদম শেষ অব্দি টান দিলাম, অটোমেটিক কিন্তু সবটার সাথে সবাই যোগ করে নিল, তাই তো? এখন দেখো, আমাদের যে এই টোটালটা আছে, এখন এই টোটালের উপর থেকে আমরা 7% বের করব, 7%, 7% ভ্যাট, ভ্যাট 7%। এখন এই যে 7% ভ্যাট, 7% এখানে লিখলাম না, 7% যেহেতু ভ্যাট দিলাম এইখানে, তো ভ্যাটটা এখানে থাকুক লেখা 7%। হ্যাঁ, এইভাবে থাকলো এখানে। তো এইখান থেকে অটোমেটিক 7% টাকাটা বের হয়ে যাবে। এইটা থেকে গড় দিব 7%। এটা এখন দেখো 1246টা কিন্তু 7% হয়। তো দেখো এখানে পুরোটা আমি টান টান দিলাম ওই আগের মতো, কিন্তু সব জিরো জিরো হয়ে আসলো। কেন আসলো? এটাই হচ্ছে কথা। অটোমেটিকলি আমরা যখন নেই তখন কিন্তু অটোমেটিক অন্য একটা সেল কাউন্ট করে। হ্যাঁ, তো এইটা ডাইনামিক সেল কাউন্ট করতে হবে। আমরা যেমন এই যে টোটালটা এখানে বের করছিলাম, এইখানে যেমন টোটালটা বের করছিলাম, এটাকে বলে অ্যাবসোলুট, মানে পাশাপাশি যেটা থাকবে অটোমেটিক নিয়ে নেবে। হ্যাঁ, সেটা হলো অ্যাবসোলুট সেল। আর যখন, সরি সরি আমার বলতে ভুল হয়েছে, যখন আমরা পাশাপাশি থাকবে এবং অটোমেটিকলি নিয়ে নেবো, এখন প্লাস চিহ্ন দিয়ে, এইভাবে তো জিরো থাকে, প্লাস চিহ্ন দিয়ে যখন টেনে একদম নিচ অব্দি নিয়ে আসবো, তখন এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স। আর ঠিক যখন আমরা কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা এক্সিস্টিং মার্ক করা যে 7%ই সবটার মধ্যে হবে, তখন এইটা নিয়ে যখন কাজ করবো সেটাকে বলে অ্যাবসুলেট। হ্যাঁ, অ্যাবসুলেটটা দূরে থাকে, একটা সংখ্যা থাকে, সবার সাথে এক হয়, এটা হলো অ্যাবসুলেট। আর রিলেটিভ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করা, আলাদা আলাদা করা। তো এখন এটা কিভাবে করতে পারি, এটা যখন ডলার চিহ্ন দিই, যে এর আগে একটা ডলার চিহ্ন এবং টু এর আগেও একটা ডলার চিহ্ন, এই যখন ডলার চিহ্ন দিয়ে দিলাম, এখন কিন্তু ওরা ডাইনামিক হয়ে গেল। এখন যদি আমরা টানি তাহলে অটোমেটিক এই 7%ই ধরে থাকবে, মানে এই সেলটা, এই সেলটার নাম হচ্ছে, এই সেলটার নাম হচ্ছে, আমরা যদি দেখি
জে টু নাম্বার সেলটা হচ্ছে গিয়া আমাদের ডাইনামিক করছি কিভাবে, ডলার চিহ্ন দিয়ে। একটা ডলার দিছি জের সামনে, একটা ডলার দিছি টু এর সামনে। তোমরা যদি অন্য কোনো সেল থাকো তাহলে সেইভাবে আমরা করে নিতাম। তো এখন আমরা টান দিয়ে দেখি, দেখো সবটা কিন্তু ওই 7% ধরছে। ডাইনামিক কিভাবে করলাম, ডলার চিহ্ন দিয়ে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।